এই এখন মিথ্যা কথা বলবা না মন্ত্রীর সামনে সত্যটা বলবা। সত্য কথা বলো আস্তে আস্তে। এখন অ্যাডভান্স দেওয়া নেই, আগে দেওয়া হয়েছে। সরকারকে দিয়েছেন, সিটি কর্পোরেশনকে দিয়েছেন, কাকে দিয়েছে? কাকে দিয়েছে? আপনার এই যে আওয়ামী লীগ যারা ছিল তারা নিয়েছে। আওয়ামী লীগের রেগুলার লোকদের সরকারের সাথে সম্পর্ক নেই। এটা এখনো ভাড়া দেয়। আচ্ছা, আপনি কাউকে যে ভাড়া দিয়েছেন, আপনি জানেন এটা রাস্তাটা কার? সরকারের রাস্তা না ভাই। হ্যাঁ? ঠিক আছে, এখন আপনারা কতদিন ধরে এখানে বসেন? আগামী কিছু মাস হয়তো আপনাদেরকে আমরা এক্সট্রা সময় দিতে পারি, কিন্তু তারপর এগুলো উঠাই দিই। আমি সত্যি কথা বলছি, কিন্তু উঠাই দিব ভাই। মানে কে কত আপনাদের কাছ থেকে এখানে কত বড় কিশোর গ্যাং দিয়েছে, কিছু দিয়েছে, পুলিশ আর আর্মির আর র্যাবের উপরে কোনো কিশোর গ্যাং নাই, বুঝছেন? এগুলো উঠাই দেওয়া হবে। তো যেহেতু আমি একটা কথা একটু শুনে নেন ভাই, আমি আপনাদের কিন্তু খারাপ ভাবে বলছিলাম, বলছি এগুলো উঠিয়ে দেওয়া হবে। উঠিয়ে দেওয়া হবে মানে এখনই আপনাদের চিন্তা করতে হবে যে আর কয়েক মাস এরপর কিন্তু আর নাই এখানে ব্যবসা। কমিটি নাই স্যার, ভেঙে গেছে। আপাতত কমিটি হয়ে গেছে। মার্কেট দখল হয়ে গেছে। এই টিকা বাড়ানে 1500 করে এই কমিটি লোকেরা মুখ বন্ধ করে রাখে। আমরা বলতে গেলে কোনো কথা বলতে দেয় না। আপনি দেখেন কমিটির দায়িত্বে কারা? না না কমিটি না, অবৈধ কমিটি নাই, অবৈধ কমিটি, অবৈধ কমিটিকে বৈধ দিয়া যখন 30 নম্বর তারা আইছে। হ্যাঁ, এখন ওই যে মূল্য তালিকাটা দিলে বাবা, তালিকা এখন থেকে জুলাই দিয়ে দ্বিতীয়বার আসলে, ওনারা দ্বিতীয়বার যখন ঘুরে আসবে তখন কিন্তু তোমার ঠিক করবে। বলার 160 টাকা 160 আর ওই যে সোনালী একটা বলে না পাকিস্তানি ইতিমধ্যেই আমরা সকল আমাদের ঢাকা 13 এলাকার যত বাজার আছে প্রত্যেকটা বাজারের কমিটিকে আমরা দাওয়াত জানিয়ে তাদের সাথে আলোচনা করেছি যেন প্রত্যেকটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, প্রত্যেকটা দোকানের বাইরে যেন তালিকাভুক্ত থাকে এবং কমিটি যেন রেগুলারলি সেই জিনিসটা দেখাশোনা করে। আমরা জনগণের ভোগান্তি কমাতে চাই, জনদুর্ভোগ কমাতে চাই এবং আপনি যখন ভেজালের কথা বলছেন তখন শুধু দুর্ভোগ না ভাই, এই ভেজালের মাধ্যমে জনগণকে পয়জন করা হয়। তো সেগুলো যেন কোনো মতেই না হয় সেদিকে আমরা কড়া নজর রাখবো।